মন্দির কেন? মন্দির করার দরকার কি? কত মন্দির আছে আমরা হদিশ পাই না। এই মিষ্টি দিতে হবে বা ওই ফুল দিতে হবে, এগুলো সব মানুষের কল্পনা। সেই সব মন্দিরের সঙ্গে বাংলার মন্দিরের আজকে প্রায় কোনো সম্পর্ক পাওয়া যায় না। কালী কখনো কখনো এসে তার সাধকের বেড়া বাঁধবার সময় দড়ি জুগিয়ে যান। প্রিয়কে দেবতা করেছে, দেবতাকে প্রিয় করেছে। শিবের মন্দির বেশি থাকলে সেখানে লুটপাটটা কম হয়েছে। এই চূড়া মন্দিরও কিন্তু ভারতবর্ষে বাঙালির অবদান বলেই মনে করা হয়। আজকের আলোচনায় বা এখনকার আলোচনায় যে কটি মন্দিরের কথা বলবো তার ন্যূনতম বয়স 100 বছর। তার কারণ হচ্ছে এই 100 বছরের মধ্যে আরো অনেক অনেক মন্দির তৈরি হয়েছে এবং হয়ে চলেছে প্রতিদিনই। তার ফলে সংখ্যাটা ঠিক কত তার কোনো হদিশ মেলে না। এমনিতেই কত মন্দির আছে আমরা হদিশ পাই না। আমরা সেই সব মন্দির নিয়ে আলোচনা করি যেসব মন্দিরগুলির এক একটি করে কাহিনী আছে। সেই কাহিনীগুলোর একটা করে সামাজিক প্রেক্ষাপট আছে, ধর্মীয় প্রেক্ষাপট আছে, এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এই মন্দিরগুলি এখনো পর্যন্ত সমানভাবে আমাদের মধ্যে উল্লেখের দাবি রেখে চলেছে। বাংলার মন্দির বলতে আমরা শুধুমাত্র পশ্চিম বাংলার মন্দিরের কথা বলবো। তার কারণ হচ্ছে বাকি মন্দিরগুলো যেহেতু আমাদের দেখাশোনার বাইরে চলে যাবে, আমাদের সবার পক্ষে সেই মন্দিরগুলো পৌঁছানো সম্ভব হবে না, যদিও সেগুলো খুব বিখ্যাত মন্দির। তা সত্ত্বেও আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো শুধুমাত্র পশ্চিম বাংলার মন্দিরের ক্ষেত্রে। মন্দির কেন? মন্দির করার দরকার কি? এক তো হচ্ছে আমাদের দেবতার প্রতি আনুগত্য প্রকাশের জায়গা, কিন্তু সে তো বাড়ির ভেতরে, কারণ আমাদের শাস্ত্র বলছে বনে মনে এবং কোণে ঈশ্বর সাধনা করতে হয়। তার মূর্তি কল্পনা করার পর থেকেই মানুষ সেই মূর্তিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে নান্দনিক তত্ত্বে বিশ্বাস করে। দেবতাকে তারা তাই নিবেদন করেছে যা তাদের প্রিয়, যা তাদের পছন্দের, এবং যা দিয়ে তারা মনে করে যে ঈশ্বর এর দ্বারা তৃপ্ত হবেন। এর মানে এই নয় যে জীব দিতে হবে বা এই মিষ্টি দিতে হবে বা ওই ফুল দিতে হবে, এগুলো সব মানুষের কল্পনা। মানুষ কল্পনা করেছে যে ঈশ্বর এতে তৃপ্ত হবেন, নির্দিষ্ট করেছে বিভিন্ন দেব এবং দেবীর উদ্দেশ্যে। বৃহৎ সংহিতায় একটা কারণ পাওয়া যায় যে কেন মানুষ মন্দির বানাচ্ছে। এগুলোর বাইরের কথা বলছি। সেই কারণটা হচ্ছে যে মানুষের যে পূর্বপুরুষ, তার প্রতি তার স্মৃতি তর্পণের এবং তাদের অক্ষয় স্বর্গবাসের ইচ্ছা থেকে মানুষ তার সাধ্য মতো একটি দেবস্থান বা দেবালয় বানাবে, এবং যদি সম্ভব হয় কিছু জলাশয়ও খনন করে দেবে। তাতে কি হবে না, শুধু পিতৃপুরুষ তৃপ্ত হবেন বা আমার ভবিষ্যতে স্বর্গ লাভের সম্ভাবনা দেখা দেবে, শুধু তাই নয়, যশ বৃদ্ধি হবে। এটা বৃহৎ সংহিতাতে পরিষ্কার বলে দেয়া আছে, এবং বৃহৎ সংহিতাতে 20টি ধরনের মন্দিরের কথা বলা হয়েছে। এই 20 ধরনের মন্দির নির্মাণ করা হবে, যদিও সেই সব মন্দিরের সঙ্গে বাংলার মন্দিরের আজকে প্রায় কোনো সম্পর্ক পাওয়া যায় না। আমরা জানি উত্তর ভারতে যে মন্দির তৈরি হয় তার যে শৈলী, তাকে বলা হয় নাগর শৈলী। দক্ষিণ ভারতে তৈরি হয় দ্রাবিড় শৈলী। একদম সম্পূর্ণ দুটো আলাদা শৈলী, কিন্তু এই দুটোর সংমিশ্রণে তৈরি হয়েছে আরেকটি শৈলী যার নাম বেসর শৈলী, যেটা আমরা দেখতে পাই ওড়িশা প্রভৃতি অঞ্চলে। কিন্তু বাংলা তার নিজস্বতাকে ধরে রেখে তার নিজস্ব ঘরানা তৈরি করেছে মন্দির নির্মাণের ক্ষেত্রে। সেটা কিরকম না, সেটা হচ্ছে যে বাঙালি দেবতাকে কখনোই দূরের কিছু একটা ভাবেনি, মনে করেছে যে অত্যন্ত ঘরের, অত্যন্ত আপন একটা নৈকট্য সম্পর্কের ভিত্তিতে দেবতা রয়েছেন। তাই শিব বাবা হন, দুর্গা উমা হয়ে আমাদের বাপের বাড়িতে আসেন। এরকম নয় যে শেরাওয়ালি হয়ে তিনি বনে জঙ্গলে একটা ভীষণ মূর্তি ধারণ করে ঘুরে বেড়ান। কালী কখনো কখনো এসে তার সাধকের বেড়া বাঁধবার সময় দড়ি জুগিয়ে যান। এই যে ভক্তিবাদের একদম প্রারম্ভিক লগ্ন থেকে মানুষ দেবতাকে আপন করেছে, প্রিয়কে দেবতা করেছে, দেবতাকে প্রিয় করেছে, এই চেষ্টাটাই কিন্তু বাংলায় মন্দিরের ক্ষেত্রেও, নির্মাণের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তাই বাঙালির মন্দির চালা হয়েছে, অর্থাৎ যে চালা ঘরে তারা
থাকতে অভ্যস্ত। সেটা একচালা হতে পারে, দোচালা হতে পারে, চারচালা হতে পারে, আটচালা হতে পারে, এমনকি 12 চালা পর্যন্ত আছে। এরপর তৈরি করেছে রথের আকৃতিতে চূড়া বিশিষ্ট মন্দির। এই চূড়া মন্দিরও কিন্তু ভারতবর্ষে বাঙালির অবদান বলেই মনে করা হয়, বা রত্ন মন্দির। আমাদের যারা মন্দির বিষয়ে গবেষণা করে গেছেন তারা এই রত্ন বা চূড়া মন্দির নিয়েও প্রচুর কথা লিখেছেন, যে বাঙালি কিভাবে এইটাকে আবিষ্কার করেছে। কেউ মনে করেন এটা রথের থেকে এসছে, কেউ মনে করে মুসলমানদের মিনার থেকে আমাদের চূড়া মন্দিরের ধারণা তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে জরুরি যে ধারণা, সেটা হচ্ছে মানুষ মনে করেছে দেবতাকে কত রকম ভাবে সাজিয়ে তোলা যায়, কত রকম ভাবে তার তৃপ্তি সাধন করা যায়। এই জন্যেই বাংলার মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলার মন্দির একটা অনন্য শৈলীর ধারা প্রবর্তন করেছে। কিন্তু এর পরেতেও আমরা এরকম বহু জায়গায় দেখেছি যে মন্দির কেন তৈরি করেছে, শুধুমাত্র ধর্মের কারণে, শুধুমাত্র এই পিতৃপুরুষের সম্ভাবনার কথা ভেবে, এরকমটাই নয়। মন্দির তৈরি হয়েছে আরো অনেক কারণে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে করিদ্ধা বলে বীরভূমের একটি গ্রাম, খুবই বিখ্যাত গ্রাম, ছোট্ট গ্রাম কিন্তু খুব বিখ্যাত। এখানে বেশ অনেকগুলো শিব মন্দির একবারে একরকম দেখতে রাতারাতি তৈরি হয়েছিল, এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে এই মন্দিরগুলো তৈরি করার কথা ভাবা হয়েছিল। তার কারণ হচ্ছে বীরভূমে তখন বর্গীদের হানা চলছে। বর্গী হানার ফলে রাতারাতি গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মহারাষ্ট্র পুরাণ পড়লেই পাওয়া যায়, এছাড়া আরো অনেকগুলো বইয়ে এই সময়কার যে অত্যাচারের কাহিনী সেগুলো বিশদে পাওয়া যায়। সেই অত্যাচারের সময়ে তারা জানতে পারলেন যে এরা হচ্ছে শিবভক্ত। সেই শিবভক্ত হওয়ার কারণে শিবের মন্দির বেশি থাকলে সেখানে লুটপাটটা কম হয়েছে, অত্যাচারটা কম হয়েছে। তাই জন্যে ওই করিদ্ধা গ্রামে রাতারাতি, ওই অঞ্চলটা জুড়ে কিন্তু তখন খুব ব্যাপকভাবে একটা বর্গীদের অত্যাচার চলছে। বর্গীরা দাঁইহাট থেকে বর্ধমানের রাজাদের তাড়িয়ে দিতে পেরেছে, বর্ধমান অবরুদ্ধ করে ফেলেছে। এই রকম সময়ে তারা ওইভাবে বাঁচবার জন্য যখন মন্দির তৈরি করে, তখন সেটা শুধুমাত্র দেবতার কথা ভেবে নয়। কিংবা ধরুন সিউড়িতে কলকাতার এক বিখ্যাত জমিদার, তিনি তখন সেখানে জমিদারি কিনছেন। কিংবা ধরুন আর একজন যিনি মাহেশের রথ এবং রথ যাত্রার যে রাস্তা সেইটা তৈরি করিয়ে দিচ্ছেন, তখন কিন্তু শুধুমাত্র দেবতার কথা ভেবে নয়, ভাবছেন যে তার পরিচিতি যেন দিক বিদিকে ছড়িয়ে পড়ে, যেন লোকে তাকে মান্য করে। এখন মন্দিরের গল্প মানে শুধুমাত্র দেবতার মাহাত্ম্য নয়, মন্দিরের গল্প মানে এগুলোও থাকবে।